শুধু একটা টমেটো, একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে আমি আজকের এই রেসিপিটি বানাবো। তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে মাছ। তো সবাইকে বলে নিচ্ছি গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি। তো আশা করি আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে গায়ে হলুদ করে নিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আজকের রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে উপকরণগুলো দেখছো, এখন আমি এগুলোকে একটা মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো দেখো আমি মিক্সিতে দিয়ে দিলাম সবগুলো উপকরণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, কারণ জলটা দিলে পেস্টটা ভালো হবে। তো তোমরা তো জানোই। তো এই দেখো পেস্টটা একদম রেডি হয়ে গেছে আমার, মশলাটা তৈরি। আর এদিকে আমি দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে এসছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তো সরষের তেলটা দেখো গরম হয়ে এসছে। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সবসময় আমি দিই যে কোনো কিছু তেলে দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিই, কারণ হচ্ছে প্রচণ্ড তেল ছেটে। তো লবণটা দিলে তো জানোই তেলটা ছেটে কম, আর মাছ বা যে কোনো জিনিসই ফোটে না, আর কি ফুটে তেল ছিটে আসে না। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর মাছগুলো আমি হালকা ভাজবো, বেশি কড়কড়া করে ভাজবো না। তো সবগুলো একসাথে দিলাম না, হালকা হালকা অল্প অল্প করেই আমি মাছগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি। তো সেই ভাজা তেলটার মধ্যেই আমি সামান্য পরিমাণ কালো জিরে আর ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা নরম নরম হবে যখন, তখনই এর মধ্যে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হচ্ছে পরিমাণ মতো আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা আমার খুবই প্রিয় একটি রেসিপি, তাই তোমাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করলাম। তো এখন ভালো করে আমি মিক্স করে নিলাম। করে মিক্সিতে যে পেস্টটা করেছিলাম, তো ওটার মধ্যেও অনেকটা লেগেছিল। তো তাই আর কি ওটার মধ্যে একটু জল দিয়ে তারপর আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে, আর জলটা মশলাটা কষানো হবে, জলটাও শুকিয়ে যাবে আর তেলটাও বেরিয়ে আসবে। তো ওই পর্যন্তই আমি এটাকে ভালো করে কষাবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেটা কিনা কালার আসতে ভালো লাগবে আর কি, কালারের জন্য দিয়েছি আমি এটা। তো এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, আর দেখো টমেটো দেওয়াতে আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে দেখো কালারটা কি সুন্দর এসছে। আর দেখো এই তেল বেরিয়ে আসছে মশলাটার থেকে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, কারণ জলটা দিলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আর জলটা ভালোভাবে ঝোলটা ফুটে এসছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি ঝোলটা ভালোভাবে ফুটে এলে তারপরেই আমি এটাকে নামিয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তো ঝোলটা আমি বেশি রাখবো না, মাখা মাখা করবো রেসিপিটা। তো এই রেসিপিটা অনেকে অনেকটা শুকিয়ে ফেলে, কিন্তু আমার একটু মাখা মাখা রাখলেই ভালো লাগে। তো এই দেখো কি সুন্দর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার দেখো পোনা মাছের ঝাল
একদমই রেডি। তোমরা বুঝতেই পেরেছো এটা পোনা মাছের ঝাল হয়েছে। তো তো আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তো এই দেখো লাল লাল পোনা মাছের ঝাল তৈরি। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা? এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো আমার তো এই রেসিপিটা আগে থেকেই বললাম খুবই প্রিয়। তো আশা করি আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না।